হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা পাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য এই গর্জিয়াস লুকটা শেয়ার করতে চলেছি, যেটা আমি হোলির জন্য স্পেশালি এই লুকটা ক্রিয়েট করেছি। তো দেখো তোমাদের এই লুকটা কেমন লেগেছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি গুড ভাইবসের এই ভিটামিন সি টোনারটা ইউজ করে নিচ্ছি। এটা সামারের জন্য খুবই ভালো একটা টোনার। তো আমি হালকা হাতে একটু ম্যাসাজ করে নিলাম। তো তারপর আমি পন্সের লাইট ময়শ্চারাইজার জেলটা ইউজ করছি। এটাও খুব ভালো, এটা একটা জেল ময়শ্চারাইজার, লাইট ওয়েট। তো তোমরা সামারে এটা ইউজ করতে পারো। তো তারপর আমি একটা এনভাইভের কালার কারেক্টিং প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা একটা অরেঞ্জ কালার কারেক্টিং প্রাইমার। তো আমার যেখানে যেখানে ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, ডার্ক স্পট আছে ফেসে, তো সেখানে সেখানে আমি লাগিয়ে নিচ্ছি ভালো মতো। তো এটা তোমার সব ডার্ক স্পট, পিগমেন্টেশন, ডার্ক সার্কেলগুলোকে একদম ক্যান্সেল আউট করে দিবে। তো আর স্কিনটাকে একদম স্মুথ বানিয়ে দিবে। তো এটা তোমরা সামারের জন্য ইউজ করতে পারো। আমার মনে হয় এটা ভালো একটা প্রাইমার, ইউজ করে দেখতে পারো। আর এটার স্মেলটা খুবই সুন্দর, একটা চকলেট ফ্লেভার। তো আমার খুবই ভালো লেগেছে প্রাইমারটা। তো তোমরা একবার ইউজ করতে পারো, ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো কিছুক্ষণ টাইম দিয়ে পরের স্টেপে আমি যাব। ইনসাইড কসমেটিক্সের এই কালার কারেক্টিং প্যালেটটার থেকে আমি এই ডার্ক শেডটা নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে আমি হাইড করতে যাচ্ছি আমার ডার্ক সার্কেলগুলোকে বা ডার্ক স্পট, পিগমেন্টেশনগুলোকে। তো সেখানে সেখানে আমি ভালো মতন লাগিয়ে নিচ্ছি। তো তারপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ভালো মতো। তো তোমরা যেই স্টেপই ফলো করো, সেই স্টেপগুলো হওয়ার পর কিছুক্ষণ 2-3 মিনিটের জন্য টাইম নিয়ে তারপর পরের স্টেপে তোমরা যাবে, তাহলে পেজটা খুব ভালো মতন ক্রিয়েট হবে। তো তারপর আমি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা আমি ফেসে লাগিয়ে নিব। এই ফাউন্ডেশনটা খুবই ভালো, আমার মনে হয় একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। তো আজকে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি পুরো ফেসে আমি ব্লেন্ড করে নেব ভালো মতো। তো তারপর আমি নেকেও ফাউন্ডেশন লাগিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেব। এটা স্কিপ করলে চলবে না, তাহলে ফেস আর নেকের মধ্যে ডিফারেন্ট হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। তো তারপর আমি সুইস বিউটির এই কনসিলারটা লাগিয়ে নিচ্ছি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে। এটা একটা লাইট ওয়েট কনসিলার বলতে পারো। তো এই কনসিলারটা আমার এখন রিসেন্ট ফেভারিট হয়ে গেছে, খুবই ভালো একটা কনসিলার। তো তোমরা এই কনসিলারটা ইউজ করতে পারো, আর অ্যাফোর্ডেবলও। তো তারপর আমি একই ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেব। তো তারপর আমি এই ব্লু হেভেনের লুজ পাউডারটা দিয়ে আমি আমার পুরো বেস মেকআপটাকে ভালো মতন সেট করে নিচ্ছি। যেহেতু সামার, তো এটাকে তো ভালো মতন সেট করতেই হবে। তো তো তোমরাও তোমাদের পছন্দের যে কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে তোমাদের বেস মেকআপটাকে সেট করে দেবে। তো আমি আজকে অ্যাফোর্ডেবলের মধ্যেই মেকআপটা করছি। তো আজকে ব্লু হেভেনের এই লুজ পাউডারটাই ইউজ করে নিলাম ভালো মতো ফেসে। তো দেখো আমাদের ফেসে কিছু ন্যাচারাল জিনিস হয়, যেটা ক্রিজ লাইন বা স্মাইল লাইন। তো স্মাইল লাইনটাকে আমি কিছুক্ষণের জন্য একটু যাতে না আসে, তার জন্য আমি এইভাবে মুখটা ফুলিয়ে নিয়ে একটু পাউডার নিয়ে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপর আমি সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটার থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি কন্টুরিংটা করে নেব। তো আজকে আমি এই প্যালেটটার থেকেই কন্টুরিং, ব্লাশার, আইশ্যাডো, আমার আইব্রো সব করব। তো দেখো এই একটা প্যালেট থেকে তোমরা অনেক কিছু করতে পারবে। তো তোমরা যদি এই প্যালেটটার মধ্যে টাকা ইনভেস্ট করো, তো তোমাদের অনেক কিছুই হয়ে যাবে। তো আমি বলবো এই প্যালেটটা তোমরা একবার চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ খুবই ভালো একটা আইশ্যাডো প্যালেট, আর পিগমেন্টেশনও খুবই ভালো।
তো আমি সেম প্যালেট থেকে এই দুটা কালার মিক্সড করে পিঙ্ক, এই দুটা কালার মিক্সড করে আমি আমার একটু হাতে পিগমেন্টেশন যেহেতু অনেকটাই বেশি, একটু হাতে ব্লেন্ড করে নিয়ে ব্রাশটাকে, তো তারপর আমি ফেসে লাগিয়ে নিচ্ছি ব্লাশটা। তো তারপর আমি এনভাইবের এই ডিউই সেটিং স্প্রেটা ইউজ করে নেব। এটাতে তো ডিউই লেখা আছে, কিন্তু এটা আমার মনে হয় কোনোই ডিউই না। তো তোমরা পরে এটা দেখতে পারবে, এখনই হয়তো বুঝতে পারছো কোনো ডিউইনেস নেই। তো এটার স্মেলটা খুবই ভালো, তো তোমরা, আমি বলবো না ইউজ করাই ভালো, তাও যদি তোমাদের পছন্দ হয় তো ইউজ করতে পারো। তো তারপর আমি একই প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। তো সেমভাবে আমি এই পাশের আইব্রোটাও করে নিলাম। তো সুইস বিউটিরই আমি এই কনসিলারটা আমি আইলিডে লাগিয়ে নেব আইবেস হিসাবে। তো তারপর এটাকে আমি হালকা হাতে একটু ব্লেন্ড করব। তো আজকে আমি কোনো পাউডার দিয়ে এই আইবেসটা সেট করিনি, তো ডিরেক্ট আমি আইশ্যাডো ইউজ করছি। তো একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি আমার ট্রানজিশন এরিয়াতে ভালো মতন লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপর আমি আর একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজ লাইনে লাগিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেব। তো একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে একটা স্মল ব্রাশের সাহায্যে আমি ক্রিজ লাইনেই একটু হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই আই মেকআপটা খুবই ইজি। তো আমি যেই লুকই ক্রিয়েট করি, তো তোমাদের জন্য একটা ইজি আই মেকআপই ক্রিয়েট করার চেষ্টা করি, যাতে তোমরাও এই আই মেকআপগুলো ইজিলি করতে পারো। তো দেখো আমি হালকা হাতে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর একটা স্কিন কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার একটু আইলিডে ভালো মতন একটু লাগিয়ে নিয়ে ব্লেন্ড করছি হালকা হাতে। তো তারপর একটা ইয়েলো কালারের আইশ্যাডো নিয়ে আমি ইনার কর্নারে ভালো মতন লাগিয়ে নিব। যেহেতু আমি আজকে হলুদ কালারের শাড়ি পরেছি, তো এই হলুদ কালারটা লাগাতেই হতো। তারপর আমি একটা মেরুন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে ভালো মতন লাগিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নেব একটা স্মল ব্রাশের সাহায্যে। তো সেম লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি মেরুন কালারের আইশ্যাডোটার নিচে একটু হালকা লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো, যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। তো তারপর আমি আজকে একটা নতুন প্রোডাক্ট ইউজ করছি, যেটা ইনসাইড কসমেটিক্সের কাজল। তো এই কাজলটা আমার খুবই ভালো লেগেছে, দেখতে পাচ্ছ খুবই ভালো পিগমেন্টেড। তো এই কাজলটা তোমরা ইউজ করতে পারো, এটা একটা অ্যাফোর্ডেবলের মধ্যেই পড়ে। তো তোমরা এটা চেক আউট করতে পারো আমার ডেসক্রিপশন বক্স থেকে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো তারপর আমি একটু ওয়াটার লাইন আর আপার ল্যাশ লাইনও ভালো মতন লাগিয়ে নিলাম। তারপর সেম লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি কাজলটাকে ভালো মতন স্মাচ করে নিচ্ছি। তো যারা তোমরা ফলস আইল্যাশ ক্যারি করতে চাও না, তো তাদের জন্যই এটা, যে তোমরা আইল্যাশটা ভালো মতন কার্ল করে নিয়ে মাস্কারা লাগিয়ে নিলে তো একটা ভালো কভারেজ পাবে। তো আমি তোমাদের জন্যই এটা করলাম। তো তারপর আমি ফেস স্ক্যানারের এই মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি, এটা অ্যাফোর্ডেবল। তো তোমরা যারা আমাকে ফলো করো সব ভিডিওতেই এই মাস্কারাটাই দেখবে, আমার এটা ফেভারিট একটা মাস্কারা। তো তারপর সুইস বিউটির এই হাইলাইটার প্যালেটটার থেকে আমি হাইলাইটার লাগিয়ে নিব, যেটা ভেঙে গেছে। জানি না আমার হাইলাইটার প্যালেটের সাথে কি প্রবলেম, যে আমি হাইলাইটার প্যালেটগুলো ইউজ করি সবগুলোই ভেঙে যায়। তো যাই হোক, তো তারপর আমি মাইগ্ল্যামের এই লিকুইড লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো এটা একটা ডার্ক শেড,
তো তার উপর আমি ইভা কসমেটিক্সের একটা লাইট শেড ইউজ করব, এটাকে একটু লাইটেন করার জন্য। তো তারপর একটু ফিঙ্গারের সাহায্যে আমি দুটো লিপস্টিককে একসাথে একটু ব্লেন্ড করে নেব। তো আমি ব্রাউ বোনও একটু হাইলাইটার লাগিয়ে নিলাম। তো আজকে আমি এই হলুদ শাড়িটা পরবো, তো তার সাথে একটা রেড কালারের আমি ক্রপ টপ পরেছি, আর এই জুয়েলারিগুলো আমি গোল্ড জুয়েলারিগুলো পরেছি। তো চলো দেখে নাও আজকের আমার ফাইনাল লুক। তো গাইজ এটাই আমার ফাইনাল লুক। তো তোমরা বলো কেমন হয়েছে এই লুকটা হোলির জন্য। তো তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো আমি যেই ভিডিওই আপলোড করি তোমাদের কাছে ফার্স্টেই নোটিফিকেশান চলে যাবে। তো যদি তোমাদের কাছে এই লুকটা ভালো লাগে তাহলে তোমরাও প্লিজ তোমাদের ফ্রেন্ড বা ফ্যামিলি, তোমাদের আত্মীয় স্বজনের সাথে এই লুকটা শেয়ার করতে পারো, যাতে ওরাও এই লুকটা ইজিলি ক্যারি করতে পারে। তো বাই আজকের মতো।